প্রভু, তুমি আমায় আরো যত খুশি করো দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও। তুমি যত আমায় দুঃখ দেবে, কষ্ট দিবে, যন্ত্রণা দেবে, আমি ততই তোমায় ডাকবো, ততই তোমায় স্মরণ করবো প্রভু। সুখে আমি তোমায় ভুলে যাব, আমাকে তুমি দুঃখেই রাখো প্রভু। আমি তোমাদের কথা আমার হরিকে জানাইনি, তোমাদের কথা আমি হরিকে জানাইনি। এক কাজ করো তোমরা, এক কাজ করো, আমার এই দেহটাকে আমি কৃষ্ণ কৃষ্ণ করতে করতে বলতে বলতে আমি সমাধিস্থ হয়ে যাচ্ছি। তোমরা আমার দেহটাকে কি করবে জানো? এটা কৃষ্ণ ভোজনের দেহ, তো তোমরা এটাকে আগুনে পুড়িয়ে দিও না। আমার দেহটাকে তোমরা মাটিতে পুঁতে দিও না। আমার দেহটা না ওই সুরধুলি গঙ্গা বক্ষে ভাসিয়ে দিও। আমি কৃষ্ণ নাম করতে করতে ভেসে ভেসে চলে যাব। যেখানে আমার হরি রয়েছে, যেখানে আমার কৃষ্ণ রয়েছে, আমি সেখানে চলে যাব, কৃষ্ণ দর্শন করবো। তোমরা আমার ওই দেহটা জলের মধ্যে ভাসিয়ে দিও। দয়ালে ঠাকুর শিবানন্দিতায় গৌর হরিব। হারেসের ওই দেহটা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সমাধিস্থ হয়ে গেল। করিম আব্দুল করল কি, ওদের ওই দেহটাকে নিয়ে গিয়ে বললো, এটা কৃষ্ণ ভোজনের দেহ তো, শোন, একে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আমরা গিয়ে কি বলবো জানিস? কাজী সাহেবকে, কাজী সাহেব, কাজী সাহেব। অতিরিক্ত বেত্রাঘাত সহ্য করতে না পেরে হারেস ওখানেই দেহত্যাগ করেছে, মারা গেছে, এটা আমরা শুনিয়ে দেবো। বললো কি, করিমা আব্দুল দুজনে মিলে গঙ্গা বক্ষে হারেসের দেহটাকে ভাসিয়ে দিল। এলো সুরধুরী বন্যা, সুরধুরীর গঙ্গার বন্যা, সমস্ত খাল বিল নালা নর্দমা সকলকে পরিপূর্ণ করে আর সুরধুরীর বন্যা চলে এলো। আর সেই বন্যায় হারেসের দেহটা ভাসতে 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 চলে যাচ্ছে। পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিস্তব্ধে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? অসংখ্য মানুষের হাহাকার শুনে নিস্তব্ধে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? গঙ্গার মধ্যে প্রতিনিয়ত কত কিছু ভেসে চলে যাচ্ছে, কিন্তু দেখুন গঙ্গা প্রবাহিত হয়ে চলেছে। আর হারেসের দেহটা ভাসতে 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 আসছে গো কোথায়? শান্তিপুরে গঙ্গা বক্ষে এসে উপনীত হয়েছে, যেখানে কিনা বাবলা তোলায় শান্তিপুরের সীতানাথ স্বয়ং ভোলানাথের অবতার অদ্বৈত আচার্য বসে বসে তার ইষ্ট দেবতা মদন গোপালের জপনা করছেন। মদন গোপালের জপনা করছেন, এদিকে কেমন হবে? মদন গোপাল গিরিধারী লাল, গিরিধারী লাল মদন গোপাল, হরি হরি বল।